আমি ইমাম এবং মুয়াজ্জিনদের ব্যাপারে একটি কথা বলবো। আল্লাহ নবী বলছেন, শোনো, আল ইমাম দামিনুন, ইমাম হলো তোমাদের জামিনদার। ইমাম কি? ইমাম কি বলেন? ইমাম কি? জামিনদার। জানেন কেমনে জামিনদার? আল্লাহ নবী বলছেন, সাল্লু মা কুল্লি ফাজিরিন ওয়া মুবাররিন, ইমাম তোমাদের জামিনদার। ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি, ইমাম নিয়োগ করা হয়েছে তার আনুগত্য পালন করার জন্য, তার অনুসরণ করার জন্য। সহিহ মুসলিমে হাদিস এসেছে। এছাড়া মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত বাবুল ইমামাত, এই অধ্যায়ে ফসলুল আউয়াল এই হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, ইন্নামা নিশ্চয় জুইলাল ইমাম, ইমাম নিয়োগ করা হয়েছে লিয়ুতাম্মা বিহি, সে কি করবে? যাই করবে তাই আপনি অনুগত্য পালন করতে বাধ্য। তো ইমাম কি যাইছে তাই করতে পারবে? আরে ইমাম তো ইমাম তো শরীয়ত থেকে চালাবে, তাই না? কিন্তু আল্লাহ নবী ইমামের হাতে ইখতিয়ার দিয়েছেন। দেখেন, ইন্নামা জুইলাল ইমাম, ইমাম নিয়োগ করা হয়েছে লিয়ুতাম্মা বিহি, ইমাম এখানে যাই করবে আপনি তার পিছনে সবটাই করতে বাধ্য, আপনি অনুগত্য পালন করতে বাধ্য। এই জন্য আল্লাহ নবী বলেন, আল ইমাম যামিনুন, ইমাম হচ্ছে তোমার জামিনদার। সাল্লু মা কুল্লি বাররিন আও ফাজিরিন, ইমাম সৎ কর্মশীল হোক অথবা তোমার দৃষ্টিতে ফাজের হোক, তবুও তার পিছনে তোমার ইক্তেদা করতেই। অনেক সময় মানুষ প্রশ্ন করে না যে আমাদের হুজুর তো প্রকাশ্যে মিথ্যা কথা বলে, তা আমি তবুও ফতোয়া দেই, তবুও তার পিছনে সালাত আদায় করা লাগবে। সার্টিফিকেটটা দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি জীবন বাঁচানোর জন্য মিথ্যা বলতে পারেন, ইমাম জীবন বাঁচানোর জন্য মিথ্যা বলতে পারে না। আপনি মানুষ, আপনার বিপদ হইতে পারে, ইমামের বিপদ হলে ইমাম কি জীবন বাঁচানোর জন্য কাজ করতে পারে না? তা সেইটা আপনার দৃষ্টিতে পাপ হয় কেমনে? এটা জোরের কথা। ইমামের অনুগত্য ওইভাবেই পালন করা লাগবে। আপাত দৃষ্টিতে যদি দেখেন ইমাম, ওই হাদিসে আসছে, ওয়াইন কানা মিনাল কাবাইর, আল্লাহর নবী, ওই ইমাম যদি কবিরা গুনাহগারী হয়, আমি তো সগীরা গুনার কথা বলছি, ইমাম যদি কবিরা গুনাহগারী হয় তবুও কি তার পিছনে সালাত আদায় করব? আল্লাহর নবী বলেন, ওয়াইন কানা মিন আহলিল কাবাইর, সে যদি কবিরা গুনাহগারী হয় তোমার দৃষ্টিতে তবুও তার পিছনে সালাত আদায় করো। ইমাম হলো জামিনদার। ইমাম কি করবে তার হিসাব সে আল্লাহকে দেবে। আপনি যেহেতু জানেন না, আপনি তার পিছনে সালাত আদায় করেন, ইমামের কবুল না হইলেও না হতে পারে, কিন্তু আপনার সালাত কবুল করে নেবেন কে? সুতরাং রিস্ক কি? সালাত যদি কবুল না হয়, ইমামের না হবে, আপনার সমস্যা কি? আপনারটা তো কবুল হবে। ইমামকে এইভাবেই অনুগত্য করা দরকার। ওয়াল মুয়াজ্জিন মুতামিনুন, আর মুয়াজ্জিন হলো আমানতদার। মুয়াজ্জিন কি? আমানতদার, নিরাপত্তার প্রহরী। ইমাম হলো জামিনদার। কিসের জামিনদার? আপনার ইমানের জামিনদার, আপনার আমলের জামিনদার। যে ইমাম 30 বছর ইমামতি করে, মুসাল্লিকে 5 রোজা করাও শিখাতে পারে নাই, আমি মনে করি ওটা খেয়ানতকারী। এই জন্য দাওয়াতের মতো দাওয়াতি কাজ হলে 30 বছর লাগে না, 6 মাস হলেই যথেষ্ট। দাওয়াতের মতো দাওয়াতি কাজ হলে, খুসুসিয়াতের সাথে দাওয়াতি কাজ হলে 3 বছর লাগে না, 4 বছর লাগে না, 6 মাসই যথেষ্ট। মুয়াজ্জিন হলো আমানতদার, মুয়াজ্জিন হলো নিরাপত্তার প্রহরী। মুয়াজ্জিনের ব্যাপারে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুয়াজ্জিনিনা আতওয়ালাল আনাক ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে বড় বড় ঘাড়ওয়ালা কিছু মানুষকে দেখা যাবে, ওদের ঘাড়টা লম্বা হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের ব্যাখ্যায় দেখেছি, আল্লাহ নবী বলবেন, জিবরাইল, ওই যে বড় ঘাড়ওয়ালারা ওরা কারা রে? জিবরাইল আমিন বলবেন, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন ওয়া হুম ইউয়াজ্জিনুনান নাস লিস-সালাত, আল্লাহ তারা মানুষকে সালাতের জন্য ডেকেছে। আল্লাহ তাআলা বলবেন, যাও যাও, 12 বছর কিংবা 9 বছর, দুইটা বর্ণনা এসেছে, 12 বছর কিংবা 9 বছর বা এর 10 বছর, এই দুইটা বর্ণনা এসেছে। এইরকম পরিমাণ সময় যে আযান দিয়েছে, তাকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাও, তাকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মুয়াজ্জিন খুবই নিরাপত্তার চাকরি ভাই।
মুয়াজ্জিনি খুবই নিরাপত্তার চাকরি, মুয়াজ্জিনি খুবই নিরাপত্তার চাকরি। এরপরে এই হাদিসে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহুম্মা হে আল্লাহ আরশিদুল আইম্মাতা রাব্বুল আলামিন, যেহেতু ইমাম হলো মুসাল্লিদের ইমানের জামিনদার, আমলের জামিনদার, রাব্বুল আলামিন তোমার কাছে দোয়া করছি, আরশিদুল আইম্মা, ও আল্লাহ তুমি সমস্ত ইমামকে হেদায়েত প্রাপ্ত বানিয়ে দাও, সমস্ত ইমামকে তুমি শুদ্ধ করে দাও, সমস্ত ইমামের চরিত্রগুলো সুন্দর করে দাও, সমস্ত ইমামের কলিজাগুলো সুন্দর করে দাও। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামের জন্য হেদায়েতের দোয়া করেছেন, আর ওয়াগফির লিল মুয়াজ্জিনিন, আর মুয়াজ্জিনের জন্য ক্ষমার দোয়া করেছেন। আর মুয়াজ্জিন কি আল্লাহ, মুয়াজ্জিনদেরকে তুমি ক্ষমা করে দাও। এই মসজিদে যতগুলো মানুষ আমরা আছি না, সবচেয়ে নিরাপদ মানুষ আব্দুর রহমান ভাই, সবচেয়ে নিরাপদ। বিহিসাবে রাসূলিল্লাহ ওয়া বিহিসাবিন লিল্লাহ, আল্লাহর হিসাব অনুযায়ী এবং রাসূলের হিসাব অনুযায়ী সবচেয়ে নিরাপদ মানুষ ইনি। ভাই শুকরিয়া করেন, আলহামদুলিল্লাহ পড়েন। সবচেয়ে বিপদে আমি, সবচেয়ে বিপদে কে? আমি সবচেয়ে বেশি বিপদে। আর একটা হাদিস শোনেন না, আপনাদের মসজিদ না, তামাম বিশ্বে যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে সবচেয়ে নিরাপদ মানুষ মুয়াজ্জিন। কি বলেন তো? মুয়াজ্জিন। আর সবচেয়ে বেশি বিপদে ইমাম যদি ড্রাইভার যদি গাড়ি উল্টা চালায়, সবাই অ্যাক্সিডেন্ট না? আখেরাতে কি হবে সেটা পরে, কিন্তু এখন এই গাড়ি যদি খাদে পড়ে তা সবাই তো সুবানি খেয়ে মরবে। সম্মানিত ভাইরা, আমি আপনাকে কি করে বোঝাই? হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুল মিন কুসবানিল মিসকি ইয়াউমাল কিয়ামা, তিন ব্যক্তি এমন আছে যারা কিয়ামতের দিন মানে সুগন্ধির পাহাড়ে বসবাস করবে। তিন ব্যক্তি এমন আছে যারা কিয়ামতের দিন সুগন্ধের পাহাড়ে বসবাস করবে। মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত বাবুল আযান ওয়া ফাজলুল মুয়াজ্জিন, এই অধ্যায়ে হাদিস আসছে ফসলুস সানিতে। তিন ব্যক্তি কারা? আব্দুন আদ্দা হাক্কাল্লাহি ওয়া হাক্কা মাওয়ালিহি, ওই ব্যক্তি সুগন্ধির পাহাড়ে বসবাস করবে যে দাস নিজের মুনিবের যে দায়িত্ব আছে, মুনিবের প্রতি যে দায়িত্ব সেটাও পালন করে, আবার বান্দা হিসেবে আল্লাহ তার প্রতি যে দায়িত্ব দিয়েছেন সেটাও পালন করে। এ জান্নাতি। এ কি বলেন তো? জান্নাতি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া রাজুলুন আম্মা কওমান ওয়া হুম বিহি রাযুন, ওই ব্যক্তিও জান্নাতি, মানে সুগন্ধে থাকবে, সুগন্ধের পাহাড়ে বসবাস করবে কিয়ামতে। যে ব্যক্তি কোন কওমের ইমামতি করে আর তারা সকলে ওই ইমামের প্রতি খুশি। এইখানে আরেকটা হাদিস শুনাই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটাকে ইমাম কি বলে তিরমিজি রাহমাহুল্লাহ বলছেন, হাযা হাদিসুন হাসানুন গরীব, এই হাদিসটি হাসান তবে গরীব পর্যায়ের। ইমাম তিরমিজির মতে যেটা হাসান গরীব পর্যায়ের, সেই হাদিস শুদ্ধ হাদিসের বিপরীত না গেলে আমল করা চলে, তার মানে হাদিসটার আমল চলে। হাদিসটা ইমামের ফজিলত, মুয়াজ্জিনের ফজিলতে বর্ণনা করা চলে, কোনো সমস্যা নেই। তবে একটা সহিহ হাদিস আসছে, একদম টাটকা সহিহ হাসান পর্যায়ের হাদিস। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন লা তুরফাউ সালাতাহুম হানাদিরাহুম, তিন ব্যক্তি এমন আছে যাদের সালাত মাথার উপরে উঠে না। তার মধ্যে একটা হলো রাজুলুন আম্মা কওমান ওয়া হুম লাহু কারিহুন, ওই ব্যক্তি যে কোনো জামাতে ইমামতি করে আর তার মুসাল্লিগণ তার প্রতি নাখোশ। আর মুসাল্লি যে তার প্রতি নাখোশ হবে কোন মানদণ্ডে? ইমাম যদি নিজে মিথ্যুক হয় অথবা দ্বীনের খেয়ানতি করে, মুসাল্লিরা ভালো, এই কারণে নিজের নিরাপত্তাহীনতার আশঙ্কায় ইমামের প্রতি নাখোশ, ওই ইমাম অভিশপ্ত। কিন্তু যদি এমন হয় ইমাম সত্য কথা বলেছে কিন্তু মুসাল্লি মানতে পারে না, তাই ইমামের দুর্নাম করে বেড়াচ্ছে, তাহলে কি হবে? যদি এমন হয় ইমাম ঠিক পথে আছে কিন্তু মুসাল্লি মানতে পারে না, তাই বলে তো হুজুরে না, তাহলে কি হবে? নিজের হিসাব করবেন বুকে হাত দিয়ে।
সম্মানিত ভাইরা, এজন্য বলছি ইমাম বড় আপেক্ষিক বিষয়। ইমামের অন্ধ অনুসরণ করতে যেমন আপনি বাধ্য, দালিলিক অনুসরণ করতে যেমন আপনি বাধ্য, তেমনি ইমাম নিজস্ব দায় থেকে আল্লাহর কাছে জামিনদার। সুতরাং ইমামের হাত পা দুনিয়াতেও বাধা, আখিরাতে হিসাব তো আছেই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যারা ইমাম আছে, আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি নবীর পরিভাষায়, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, ও আল্লাহ তুমি পৃথিবীর সব ইমামকে শুদ্ধ সমাজ দান করো, তাদেরকে হেদায়েতের উপরে রাখো। বলেন আমিন। সম্মানিত ভাইরা, ওয়া রাজুলুন ইউনাদি বিস-সালাতিল খামসে ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, আর ওই ব্যক্তি সুগন্ধির পাহাড়ে বসবাস করবে যে ব্যক্তিটা প্রত্যেকটা দিনে রাতে 5 বার মানুষকে সালাতের জন্য আযান দেয়। এই হাদিসে আব্দুর রহমান ভাই ফার্স্ট। সম্মানিত ভাইরা, এজন্য আমি আজকের দীর্ঘ আলোচনায় আপনাদের কাছে কয়েকটা বিষয়ের উপরে কথা বলেছি। এক, তাকওয়ার উপরে কথা বলেছি। যে মানুষ পড়ে আসছেন ও সারা জীবন দুর্ভাগা, ও জানে না আজকের কি আলোচনা হয়েছে। দ্বিতীয়ত, আমি এরই সাথে মুমিন ভাইয়ের সাথে আমাদের ভ্রাতৃত্বের সম্পর্ক কি রকম হবে, কোন পর্যায়ে সে আমার ভাই, কোন শর্তে সে আমার ভাই নয়, আর সে আমার ভাই হলেও পাপ হতে পারে, কোন মানদণ্ডে আমি তাকে শুধরিয়ে দেব সে বিষয়ে কথা বলছি। তৃতীয়ত, আমি সালাতের গুরুত্বের উপরে কথা বলছি। চতুর্থত, ইমাম এবং মুয়াজ্জিনের ভূমিকা মসজিদে কেমন হবে, এদের দায়িত্ব এবং রেসপন্সিবিলিটি কি। আর একটি কথা এখানে বলি, ইমাম এবং মুয়াজ্জিনের খাস দুটো আমল আছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমাম হলো মানে আলেমরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর ওয়ারিস। তবে নবুয়ত পৌঁছানোর এখন যে কাজ হবে সেটা আলেমদের মাধ্যমে হবে। তাহলে আলেমরা আছে দিন প্রচারের ভূমিকায়, যে কাজ হলো নবিয়ানা কাজ। মুয়াজ্জিন যে থাকবে সে আছে বেলালের ভূমিকায় রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন, আল্লাহর নবী বলছেন, বেলাল কুমলে সালাত ফাকিম, সালাতের জন্য দাঁড়াও, ইকামত দাও। তারপর বেলাল সালাতে দাঁড়িয়ে ইকামত দিয়েছে। মনে রাখবেন, আজান এবং ইকামতের মধ্যে পার্থক্য আছে। আজান তো নির্দিষ্ট সময় হবে, মানুষ আজান শুনে মসজিদে আসবে, কিন্তু ইকামত যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব মুয়াজ্জিনকে অনুমতি না দেবে ততক্ষণ পর্যন্ত মুয়াজ্জিন ইকামত দিতে পারে। এটা ইমামের ইখতিয়ার। অনেক বেদাতি মসজিদে আছে, মুয়াজ্জিন দাঁড়িয়ে আছে যে লাইন সোজা করো, মোবাইল বন্ধ করো। মুয়াজ্জিনের কিন্তু ওই অধিকার নাই। মুয়াজ্জিন